नाम संकीर्तनम यस्य सर्वपापनाशनम प्रणाम दुःखशमनम तं नमामि हरिं परम। नाम संकीर्तनम यस्य सर्वपापनाशनम प्रणाम दुःखशमनम तं नमामि हरिं परम। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर প্রভুপাদ জানিয়েছেন, যখন আমাদের এই চক্ষু জগতের কোনো বস্তু দেখবার জন্য আর ব্যস্ত হয় না, যখন আমাদের এই কর্ণ জাগতিক কোনো বিষয় শোনবার জন্য লোলুপ হয় না, ব্যস্ত হয় না, যখন আমাদের এই বাকযন্ত্র জড়জগতের কোলাহল উচ্চারণ করবার জন্য ব্যস্ত হয় না, সমস্ত ইন্দ্রিয় যখন জড় বিষয় থেকে উপরত হওয়ার চেষ্টা করে, সেই সময়তে অন্তর্মুখী এক ভাবের সৃষ্টি হয়। এই অবস্থাটা কোনো স্বাভাবিক কথা নয়। তখন ভগবানকে জানবার ধীরে ধীরে যোগ্যতা উপস্থিত হয়। যতক্ষণ পর্যন্ত বহিঃপ্রজ্ঞা চালিত ইন্দ্রিয়গ্রামের দ্বারা আমি জড়জগতের সমস্ত বিষয়েতে পাঞ্চাল দেশেতে আমি রমণ করি। পাঞ্চাল দেশ বলা হয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই পঞ্চ বিষয়তে পাঞ্চাল দেশেতে যখন আমার এই জড় মন ইন্দ্রিয় সমেত বিচরণ করবার চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত অধক্ষজ বস্তু ভগবানকে জানবার আমার যোগ্যতা হয় না। অধক্ষজ বস্তু এবং অক্ষজ বস্তু সম্বন্ধে আগেও আলোচনা হয়েছে। অক্ষজ বস্তু যেগুলো নাশবান, যেগুলোর কোনো অস্তিত্ব ত্রৈকালিক বিচারেতে থাকে না, ত্রৈকালিক বিচারেতে অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যে বস্তুর কোনো নিত্য স্থায়িত্ব নাই, তাকে বলা হয় অক্ষজ বস্তু, যেটা আজ আছে কাজ নাই। আর যে বস্তুর কে বলা হয় সৎ, সৎ কথার মানে হলো যেটা নিত্য অবস্থান যার সৎ, সেই বস্তু অধক্ষজ বস্তু, যিনি সচ্চিৎ আনন্দময়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের সর্বাঙ্গীন রসময় আলোচনা হওয়া দরকার এই বদ্ধ সমাজে। যদি কাউর শ্রীকর্ণে বিন্দুমাত্র এই সমস্ত অপ্রাকৃত কথা প্রবিষ্ট হয়, আমি নিশ্চিত পরিমাণে কথা বলতে পারি, তারা ধীরে ধীরে জড় বিষয় থেকে উদ্ধার পেয়ে অপ্রাকৃত জগতের অমৃতময় সাগরে অবগাহন করতে সুযোগ পাবেন। গৌড়ীয়গণের অধিদেবতা শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ বস্তু, তিনিই এসছেন সাক্ষাৎ কৃষ্ণ বস্তু। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছিলেন জগৎবাসীকে কৃপা করবার জন্য। কারণ কৃষ্ণ স্বরূপে তিনি যে লীলা করেছেন তাতে সকলে কৃপা পেতে পারে নাই। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই অবতার, এতে আপামর সকলেই কৃপা লাভ করবেন। এই উদ্দেশ্যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। না ভজিতেও দেয়ে প্রেম ধন ইত্যাদি আলোচনা আমি করেছিলাম, কালকেও বোধহয় উত্থাপন করেছিলাম। যদি নরোত্তম ঠাকুরের এই কথাটা সত্য বলে প্রমাণিত না হয়, তাহলে তিনি মহাজন হলেন কি করে? না ভজিতে দেয় প্রেম ধন। ভগবান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যখন প্রকট বিহার করেছিলেন, তখন সেখানে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন প্রকট বিহার করেছিলেন,
সেখানে স্পেশাল একটা বিষয় হয়েছিল, যোগ্যাযোগ্য বিচার করেননি। পাত্রাপাত্র বিচারানাম ন কুরুতে না স্বপরম বিখ্যাতে, দেয়া দেও বিচার করেননি, একে দেবো একে দেব না ইত্যাদি বিচার ছেড়ে দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অবতারটাকে বলা হয় এই জন্য মহাবদান্য অবতার। তিনি যার পাত্র নাই, কথাটা অনেক সহজ করে বলতে হবে। সকালে একবার 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য এসে এখানে বুঝে গেছি যে গৌড়ীয় গগনের যে টিপিক্যাল দার্শনিক আলোচনা এখানে সম্ভব হবে বলে মনে হয় না। তখনই আমি গুটিয়ে নিয়েছি নিজেকে, একটু সরলভাবে আলোচনা করতে হবে। সেই জন্য যারা গৌড়ীয় মঠের অপ্রাকৃত কথা শ্রবণ করে অভ্যস্ত, তাদের তো আনন্দ লাগবেই, কিন্তু সেই সমস্ত সাহিত্যিক ভাষা, দার্শনিক ভাষা জাগতিক লোকেদের দৃষ্টিগোচর হবে না, অনুভবগোচর। দৃষ্টিগোচর বললাম এটাও মিথ্যে কথা নয়। শব্দ যখন দর্শনের বিষয় হবে তখনই তোমার সিদ্ধি লাভ হয়েছে, এই কথাগুলো সাধারণ লোক বুঝবেন না। ওই জন্য আমি গুটিয়ে ফেলেছি নিজেকে সকালে এসেই। অপ্রাকৃত জগতের শাস্ত্রীয় শাসনেতে যতক্ষণ পর্যন্ত আমি শাসিত না হব, বাস্তবিকভাবে শাসিত না হওয়া পর্যন্ত এই সমস্ত আমার কথাগুলোকে হেঁয়ালি কথা মনে হবে। কি বলেন উনি, এগুলো কিছু বুঝতে পারছি না। শ্রী চৈতন্য মহাপ্রভু পাত্রাপাত্র বিচার করেন নাই। এই শ্রী মন্দিরেতে যদি প্রসাদ বিতরণ করা হয়, প্রত্যেককে বলা হয়েছে আপনারা পাত্র নিয়ে আসবেন। পাত্র নিয়ে এসছেন অনেকে, যারা জানেন না তারা পাত্র আনেন নাই। তারা যেমন প্রসাদ পাওয়ার জন্য বিপদগ্রস্ত হবে, শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে সেরাম ছিল না। যার পাত্রতা আছে তাও তিনি দিয়েছিলেন, তাকে তো অবশ্যই দিয়েছেন। যার পাত্রতা নাই, পাত্র নাই, মুসলমান জবন, তাকে পিছলদা পর্যন্ত তুলে দেওয়ার জন্য লোক পাঠিয়েছেন। তাকে দেখা করার জন্য এসছেন মুসলমান জবন, তিনি তাকে দেখে অনর্গল খালি দণ্ডবোধ করছেন। আর যাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন পিছলদা পর্যন্ত, তখন তাকে বিদায় দিয়ে আর নামতে পারছেন না, থরথর করে কাঁপছেন প্রেমেতে। এইটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারের স্পেশালিটি। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শুরুর প্রারম্ভে আমাকে এই সমস্ত মুখশুদ্ধির জন্য এইসব কথা বলতে হয়। আপনারা যেমন ভোজন করার পরেতে মুখশুদ্ধির জন্য হর্তুকি আমলকি মুখে দেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত দর্শনের কথা আমাকে আলোচনা করতে হয়। শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আলোচনাতে গৌড়ীয় দর্শনের আলোকেতে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের আলোচনাটাই সম্যক আলোচনা বলে স্বীকৃত হয়। বাজারের কোনো আলোচনা যার মধ্যে বাস্তবিকতা নাই, যে সমস্ত ফাঁকা ফিলসফিগুলো, দর্শনগুলো খালি মুখস্থ করে বলা হয়েছে, নিজে কোনো অনুভবের বিষয় যার হয় নাই, সেই সমস্ত কথা বলা এবং না বলা দুটোই সমান। শ্রী চৈতন্য মহাপ্রভু পাত্রাপাত্র বিচার করেন নাই। যিনি যার পাত্রতা নাই, পাত্র নাই, তাকে বলেছেন এই না পাত্র, পাত্র দিয়ে তারপর তাকে প্রেমধন দিয়েছেন। নরোত্তম ঠাকুরের কথাটা মিথ্যে নয়। না ভজিতেও দেহ দেয় প্রেম ধন, এইসব কথা অনেক গুরু ব্যাখ্যা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকট বিহারকালীন অবস্থায় এই ধরনের স্পেশাল কেস আমরা দেখেছিলাম। আর যদি ভজন না করতেই আমি এখনও এই বাজারের মধ্যে বসে ভজন করলাম না, চৈতন্য মহাপ্রভুর কাছে বললাম প্রেম পেয়ে যাব, এটা অ্যাবসার্ড, এটা হয় না। যদি চৈতন্য মহাপ্রভুকে আমি প্রার্থনা করলাম, চৈতন্য মহাপ্রভুকে আমি চিনি না, যে কথা প্রসঙ্গে আমি কাল পরশু উত্থাপন করেছিলাম, যে কোনো বস্তুর আপনার জন্ম থেকে দর্শন হয়েছে, যে সমস্ত বস্তুর আপনি জন্মাবার পর থেকে অনুভব করতে শিখেছেন, এমনকি গ্রন্থ আদি পড়ে গ্র্যাজুয়েশনের পরেও ডক্টরেট আদি যা কিছু
লাভ করেছেন, ডিগ্রি হাসিল করেছেন, সমস্ত কিছুর মূলেতে শব্দ ক্রিয়াবান ছিল। শব্দ আপনাকে প্রভাবিত করেছে। অনন্ত জগতে শব্দই প্রভাব বিস্তার করে থাকে। শব্দ ছাড়া কাউকে প্রভাবিত করা মুশকিল হয়ে পড়ে। জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আপনি শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন। কিন্তু সেই শব্দ জড় শব্দ এবং অপ্রাকৃত শব্দ ভেদে পার্থক্য আছে। জন্মাবার পর থেকে আপনি কিছুই চিনতেন না কোনো বস্তু, কিন্তু সেইগুলোকে বস্তুর সঙ্গে শব্দকে উচ্চারণ করে করে আঙুল দিয়ে দেখানো হয়েছে। শুধু তাই নয়, যখন আপনি জন্মেছিলেন তখন কোনো শব্দই জানেন না, তখন আপনাকে যখন এরকম হাততালি দেওয়া হতো, তখন ওই বাচ্চাটা, শিশুটা 4 দিনের বাচ্চা 7 দিনের বাচ্চা, সে এরকম যেখানে শব্দটা আছে তাকিয়ে দেখে। অর্থাৎ ভগবানের এমনই একটা সৃষ্টি যে প্রথমেই সমস্ত ইন্দ্রিয়ের থেকে এই যে কর্ণ, এটাকে আগে তিনি অ্যাক্টিভ করে দিয়েছেন। শিশু অবস্থায় চক্ষুটাও সেরকম ফোটে না, কিন্তু কর্ণটা আগে ফুটে যায়। কারণ জানেন ভগবান এই কর্ণের দ্বারাই জীবের উদ্ধার প্রাপ্তি সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত লোক এই জড়জগতের চক্ষুর দ্বারা জড়জগতের বস্তুকে, সাধুকে, ভগবানকে, মন্দিরকে, ধামকে, নামকে বুঝে নেবে, দেখে নেবে চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত সে ধোঁকা পেয়ে যায়। প্রভুপাদ বলছেন, প্রথমেই যারা চক্ষুর দ্বারা একবার চেষ্টা করে তারা ফাজিল হয়ে যায়। জড়জগতে যেমন শব্দের দ্বারা আপনি নিয়ন্ত্রিত হয়ে, আপনাকে যখন হাতে খড়ি দেওয়া হয়েছিল, হাতে খড়ির সময় তখন পণ্ডিত মশাই এসেছিল, ব্রাহ্মণ এসে বলেছিল, হাতটাকে ধরে বাবা সিলেটে লিখিয়ে দিয়েছিল, বাবা এটা বলো অ, এটা বলো ক, এটা খ, এটা গ। সেই সময় আপনি কিছুই জানেন না, তার হাত ধরে আপনার এরম্বা লিখিয়ে দেওয়া হয়েছিল বর্ণ পরিচয়ের জন্য। ঠিক সেই সময় যদি আপনি সেই পণ্ডিত মহাশয় বা ব্রাহ্মণের সঙ্গে তর্ক উত্থাপন করতেন, এটাকে অ বলবো কেন, কি প্রমাণ আছে এটা অ, আমি অ বলবো না, এটাকে খ বলবো কেন, আমি মানবো না এটা খ, যদি এরকম ধরনের তর্ক আপনি ওই শিশু বয়সে শুরু করে দিতেন, তাহলে পরবর্তীকালে আপনার এডুকেশন সম্ভব হতো না। যখনই কোনো অপ্রাকৃত রাজ্যের বিষয় আমি ছেড়েই দিলাম, প্রাকৃত রাজ্যেই যদি কোনো শিক্ষার বিষয়ে আপনাকে অগ্রসর হতে হয়, ইংরাজি, বাংলা, অঙ্ক, ম্যাথমেটিক্স, সঙ্গীত, নৃত্য, কলা, যা কিছু, যে কোনো বিষয়ে আপনি কোনো কিছুই জানেন না, সেই বিষয়ে যখন আপনাকে কোনো বস্তুকে শেখবার জন্য ব্যস্ত হতে হয়, কোনো শিক্ষা লাভের জন্য আপনাকে ব্যস্ত হতে হয়, সেই সময় প্রারম্ভিকভাবে আপনি যাকে শিক্ষক হিসাবে গ্রহণ করেছেন তার বেসিক কথাগুলোকে আপনাকে প্রিলিমিনারি গ্রহণ করে নিতে হবে। সমস্ত ব্যাপারে কেন, হোয়াই এ চলবে না। এই কথাটা কেন, এটা পরে বুঝতে পারবেন যখন কিছুদিন আপনি তার কথাটাকে মেনে নিয়ে অভ্যাস করতে থাকেন। পরবর্তীকালে যখন আপনি একটা অবস্থায় উন্নীত হন, তখন বোঝা যায় যে কেন মাস্টারমশাই বলেছিলেন এটা। এবার আমি তার উত্তর দিয়ে দিই, কেন এটাকে অ বলবো, কেন এটাকে ক বলবো, কেন এটাকে খ বলবো। যে ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি হয়েছে সে ছাড়া এ বিষয়ে কোনো তর্ক করবে না। কারণ যখনই ব্যাকরণ শুরু হয়, যারা ব্যাকরণ পড়েছেন, ব্যাকরণের প্রারম্ভে জীবগোস্বাইপাদ আদি বা পাণিনি, যেখানেই হোক আপনি যদি ব্যাকরণ পড়ে থাকেন সেখানে দেখবেন জীবগোস্বামীপাদ পরিষ্কার লিখেছেন, নারায়ণ অদ্ভুত বর্ণক্রমঃ। নারায়ণ থেকে এই বর্ণক্রম এসছে, নারায়ণ থেকে এইসব বর্ণক্রম, অ, আ, ক, খ, এই সমস্ত বর্ণক্রম এসছে। ব্যাকরণটাও বেদের অন্তর্গত একটা শাখা, এটা আপনারা হয়তো জানেন, হয়তো জানেন না, আমি জানি না। ব্যাকরণ আপনাকে চক্ষুদান করে, যাতে অপ্রাকৃত রাজ্যের বিষয়কে সঠিকভাবে জানবার জন্য, দিগদর্শন করবার জন্য ব্যবস্থা করে। তার মানে আমি এই কথা বলছি না ব্যাকরণ শিখলেই আপনি ভাগবত শুনতে পারবেন, এই অধিকার আমি এই কথা বলি না। এমন অবস্থাও দেখা গেছে
তিনি ব্যাকরণ জানেন না, কোনো অক্ষরও পড়তে পারেন না, অক্ষরের সঙ্গে তার কোনো পরিচয় হয় নাই, তথাপি সে ভগবানকে লাভ করে বেরিয়ে গেছেন। এ কথার অজস্র উদাহরণ, নট একটা উদাহরণ নয়, এরকম অজস্র উদাহরণ আমি দিতে পারি। আমাকে যেহেতু চৈতন্য মহাপ্রভুর শিক্ষার আলোকে, গৌড়ীয় দর্শনের আলোকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আলোচনা করার দায়িত্ব পড়েছে, সেই জন্য চৈতন্য চরিতামৃত থেকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দক্ষিণ ভারতে যখন গোদাবরীর তীরেতে শ্রীমন মহাপ্রভু চতুর্মাস্যকাল অবস্থান করছিলেন, সেখানে রঙ্গনাথের মন্দিরেতে তিনি রোজই সেখানে দর্শন করতে যেতেন। রঙ্গনাথের মন্দিরে দর্শন করার সময় তিনি খেয়াল করতেন একটি ব্রাহ্মণ একটি নির্জনে একটা কোণে বসে গীতা আবর্তন করছেন, গীতা পাঠ করছেন। আর সমস্ত বিদ্বান ব্যক্তি, দক্ষিণ ভারতে প্রায় সবাই সংস্কৃত বলতে পারে, দক্ষিণ ভারতে রিস্কাওয়ালাও ইংরাজি বলতে পারে। আমি তো দক্ষিণ ভারতে যখন প্রথম পৌঁছাম ম্যাড্রাসে, তখন দেখলাম ওরা ইংরেজি রিস্কাওয়ালাও বলতে পারছে, তো আমার সুবিধা হলো। তো বেশিরভাগ ব্যক্তি, বিশেষ করে দক্ষিণ ভারতের টিপিক্যাল কিছু জায়গা আছে, উডুপি আদি বিশেষ জায়গা আছে, সেই সব জায়গায় যদি যান, সাধারণ ব্যক্তিও সংস্কৃততে কথা বলতে পারে। আজ আমরা সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ শুনে সঙ্গে সঙ্গে চিৎকার করে সিংহের মতো বলছি, সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ নয়, তুমি হচ্ছে ডেড ম্যান। তুমি ডেড ম্যান বলেই সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ বলছো। তোমার যদি প্রাণ থাকতো তাহলে বুঝতে পারতে সংস্কৃতের ভেতরে কীরকম জিনিস আছে, কীরকম ঐতিহ্য সংস্কৃতি লুকিয়ে রয়েছে, তা তোমার মতো মূর্খ জানে না বলেই এই মন্তব্যটা সে করল। যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশ, যে দেশেতে পূর্বে সংস্কৃতি এবং ঐতিহ্যকে উপেক্ষা করার প্রবণতা এসেছে, সেই সভ্যতা বিনাশপ্রাপ্ত হয়েছে। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা ভালো করে দেখবেন, যারা ইতিহাস চর্চা করেছেন তারা জানেন মিশর, ব্যাবিলিয়ন, বিভিন্ন জায়গার যেসব সভ্যতা আছে, সেই সব সভ্যতা, গ্রিসের সভ্যতা, যারা তাদের পূর্বের হেরিটেজ সংস্কৃতিকে উপেক্ষা করেছে, এগুলো আমাদের দরকার নাই, এগুলো ছাড়াও আমরা চলতে পারি, সেই সব সভ্যতার কোনোটাই টেকে নাই। আজকে আমরা এই ভারতবর্ষের বুকে, যেখানে ভগবানের যত অবতার গ্রহণ করেছেন, অবতার ভগবান এখানে নেমে এসছেন ভারতে, সেই ভারতবর্ষে যেখানে বলা হয় যে বেদ, বেদান্ত, উপনিষদ আদি অপ্রাকৃত সমস্ত দর্শন শাস্ত্র সমস্ত খোলা রয়েছে আপনাদের চক্ষু দেখাবার জন্য, চক্ষু খুলে দেওয়ার জন্য। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কাল্টিভেশন. Those sages after long deliberation have given us immense treasure of spiritual knowledge. But I am so full that I am not ready to accept it. আমি এত বোকা, এত মূর্খ, এত গাধা যে এই সমস্ত অপ্রাকৃত জগতে ঋষি মুনিগণ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে বিষয়গুলো আমার সামনে উপস্থাপন করেছেন আমাকে বাঁচবার জন্য, আমি সেইগুলোকে উপেক্ষা করে সাধারণ জড়জগতের গড্ডালিকা প্রবাহিতে আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি। বিচার করলে আপনাদের আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, বিদেশের যে সমস্ত দার্শনিকগণ আছেন, ক্যান্ট থেকে আরম্ভ করে জার্মান দার্শনিক ক্যান্ট থেকে আরম্ভ করে ম্যাক্স মুলার, তাদের যে দার্শনিক আলোচনা যদি দেখানো হয়, তাহলে আপনারা নিজেকে লজ্জাতে কোথায় পালাবেন তার ঠিক নেই। যদি তাদের আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনি নিজেকে হিন্দু, বাঙালি, আমি ভারতীয় এইসব পরিচয় দেওয়ার আগে লজ্জাতে আপনি পালাবেন যে তারা বিদেশি হয়ে কি করে এই ভারতীয় দর্শনকে এরকম আলোচনা করেছেন। বিদেশের দার্শনিক সে সমস্ত আলোচনা করেছেন, যে সমস্ত কথা মন্তব্য করেছেন, সেগুলো দুই একটা কথা বলে আমি মূল ভাগবতে প্রবেশ করতে চাই। কিন্তু ইন্ট্রোডাক্টরি স্পিচ যদি না দেওয়া হয়, ভাগবতের কোনো মাথামুন্ডু আপনারা উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য আমাকে এই কথাগুলো উত্থাপন করতে হলো। বিদেশের সায়েন্টিস্ট, বিদেশের দার্শনিক, এরা প্রচুর আলোচনা, যেমন ধরুন আইনস্টাইন, এরা সব আলোচনা করেছেন, তাদের জীবনী পড়বেন, তারা অবাক হয়ে বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, নিউটন, আইনস্টাইন, এরা বড় বড় দার্শনিক, বড় বড় এরা বৈজ্ঞানিক ছিলেন। বড় বড় বৈজ্ঞানিক মানেই হলো বড় বড় দার্শনিক।
বৈজ্ঞানিক অথচ দার্শনিক নয়, এটা হয় না। বৈজ্ঞানিক হলো অথচ সে দার্শনিক না হতেই পারে না, না বৈজ্ঞানিক মানেই হলো দার্শনিক। আর আমাদের শাস্ত্রেতে বিচার করে বলা রয়েছে যত রাজনৈতিক নেতা থাকবেন দেশের কর্ণধার, তাদের প্রত্যেকটাকে একটা বড় বড় দার্শনিক হতে হবে। তারা যদি দার্শনিক না হন তারা দেশকে ভুল পথে পরিচালনা করবেন। তারা যদি শাস্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত না হন, if they are not regulated by the scriptural advice, they are bound to guide you wrongly. তারা আপনাদেরকে ভুল পথে পরিচালনা করতে বাধ্য। আমি কোনো ভয় পেয়ে কথা বলি না, কোনো স্থানে, বৃন্দাবনে, পাঞ্জাবে যেখানে কথা হয় সেখানে হৃদয় খুলে কথা বলি। গোহত্যার আন্দোলনের ব্যাপারে যে বই বেরিয়েছে সমস্ত জগৎ জুড়ে চলছে, কাউকে ভয় পেয়ে লেখা হয়নি। এগুলো সমস্ত মিনিস্টার লেভেলের অনুমোদন পেয়েছে। এগুলো আপনাদের হাতে আসলে আপনারা তখন বুঝবেন সেখানে শব্দব্রহ্ম কী বস্তু। আর যে আলোচনা আমি করছি তার সঙ্গে ওই সব কথাগুলোর ভেতরে দেয়া রয়েছে। কেবল কিছু তর্ক বিতর্ক নেই, কেবল কিছু যারা বিধর্মী তাদেরকে গালাগাল দেওয়া ওইখানে নেই, কোনো কথাই ওখানে উত্থাপন নেই, কাউকে নিন্দা চর্চা কিচ্ছু নেই, নিরপেক্ষভাবে এইসব কথাগুলো বলা আছে। বাস্তবিকভাবে যদি আপনারা বিচার করেন, এই সমাজে যত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আছেন তাদেরকে নিরপেক্ষভাবে আমি বুকে হাত দিয়ে কথা চিন্তা করার জন্য আমি অনুরোধ করব। তারা বিচার করে দেখুন আপনাদের যে জীবন আছে, আপনারা যে জীবনটাকে লিড করছেন, প্রত্যেক জীবনের একটা সেন্টার পয়েন্ট আছে কি না। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের একটা সেন্টার পয়েন্ট আছে কি না, সত্যি কথা বলুন। সেই সেন্টার পয়েন্টগুলো প্রত্যেকের ব্যক্তি বিশেষে আলাদা আলাদা। আমার কথাগুলো কেউ বুঝতে পারছেন কিনা আমি জানি না। প্রত্যেক ব্যক্তি বিশেষে এক একজনের যে সেন্টার পয়েন্ট, জীবনের একটা কেন্দ্রবিন্দু, সেটা আলাদা আলাদা, প্রত্যেকের সঙ্গে পরে আলাদা। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্য আলাদা আলাদা বলে প্রত্যেকের মধ্যে সংঘর্ষ, কলিশন হয়। সংঘর্ষ সবসময় লড়াই হয়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা মূর্খ জগতের কথা। লড়াই করতে হয় না, সমস্ত হারমোনাইজ করতে হয়। হারমোনাইজ করতে শিখলে আর লড়াই হয় না, তখন সমাজের উন্নতি হয়। কি করে হয় সেটা জানবার জন্য যদি আসেন, আমি এইসব বিশদ দার্শনিক আলোচনা আমি করতে পারি, অসুবিধে কিছু নেই। যেমন একটা উদাহরণ দিই, এমন কোনো শিক্ষিত ব্যক্তি এই সমাজে নাই যে আমার কথাটাকে উড়িয়ে দিতে পারবে। যদি এখানে ভোট দেওয়ার ক্ষমতা থেকে থাকে, যদি এখানে একটা বিরাট সাধু উপস্থিত থাকেন যিনি ব্রহ্মাণ্ডের সব কিছুকে অনুভব করতে পারেন, যিনি ভগবানকে লাভ করেছেন, সেই ব্যক্তি যখন ভোট দিতে যাবেন, সেই ব্যক্তি যে ভোট দেবেন, আর বাজারে যে রিস্কাওয়ালা বসে রয়েছে ওখানে ছাতু খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, তার ভোটের যে ক্ষমতাটা, আর এখানে যে এত উচ্চ পদস্থ একটা ব্যক্তি, তার ভোটিং রাইটের সঙ্গে সমান হলো কি করে? এই উত্তরটা আপনাদের কে দেবেন? আমাকে দিন। আমি এই কথাগুলো উত্থাপন করছি আপনাদের মধ্যে অভিমানটাকে কাটাবার জন্য। অভিমান না গেলে কখনো হরিকথা শোনা হয় না। এই কথাগুলো উত্থাপন করার এইটি কারণ যে সমস্ত জগতের কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ সুপ্রিম লর্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য হোল ইউনিভার্স। সমস্ত সামগ্রিক জগতের সেন্টার পয়েন্ট হলেন কৃষ্ণ। কিন্তু আপনারা এত মূর্খ, কৃষ্ণকেই কেটে বাদ দিয়ে আপনারা মূর্খের মতো চলাফেরা করছেন, কোনো কৃষ্ণকে কোনো পরোয়াই করেন না। এবার আমি প্রমাণ করে দিচ্ছি, শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর কৃষ্ণ। সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সময়েতে তার কাছেতে লক্ষ লক্ষ ভক্ত এসেছিল, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্ত এসেছিল। তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের সেবা করেছিল। এই শ্লোকের আমি উত্থাপন করেছিলাম কালকে। শ্রী চৈতন্য মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়া যেসাম সা ওপি তৎগন্ধভাগ ভাবে। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের মকরন্দ আস্বাদন করবার জন্য ভ্রাম্যমান অবস্থায় রয়েছেন, গুনগুন করছেন, সেই মধুপগণ, মৌমাছিগণ, তাদের কারুর চরণ কমলের যদি বিন্দুমাত্র আপনি আশ্রয় নেন, আমি এখানে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেবো আপনার জীবন কিরম ঘুরে যায়, অস্বীকার করতে পারবেন না। যেখানে আমরা চৈতন্য চরিতামৃত দেখেছি শিবানন্দ সেনের কুকুর, তার জীবন পরিবর্তন হয়ে গেল, তাকে উদ্ধার করে দিলেন ভগবান। সঙ্গে সঙ্গে কুকুর সশরীরে চলে গেল। কুকুরটা দাঁড়িয়ে রয়েছে, মহাপ্রভু কৃপা করলেন,
কুকুর আর নেই, সেখানে আর কুকুর নেই। সপ্ত তালবৃক্ষ দক্ষিণ ভারতে এক এক তালবৃক্ষকে তিনি এরকম আলিঙ্গন করছেন, এক এক তালবৃক্ষ যেগুলো 1000 বছরের পুরনো, প্রায় 1000 বছরের উপরে, অতি স্থূল। চৈতন্য মহাপ্রভু এক একজনকে আলিঙ্গন করছেন, তালবৃক্ষকে এক একটা করে তালবৃক্ষ উধাও, ওই জায়গা আর কিছু নেই। ওই তালবৃক্ষ যেখানে লেগে রয়েছে সেই তালবৃক্ষ, সেখানে একটা করে তালবৃক্ষ এরম আলিঙ্গন করছেন, তালবৃক্ষ উধাও। আমার বক্তব্য হলো এই, আপনাদেরকে প্রমাণ করার জন্য সেই চৈতন্য মহাপ্রভুর কাছেতে চার চরণ কমলের আনন্দ লাভ করে যারা এসছিলেন, যারা ভক্ত হয়েছিলেন, তাদের কখনোই কোনো সোসাইটি ফরমেশনের ব্যবস্থা করতে হয় না। আমার কথাটা বোঝবার চেষ্টা করুন, ইউর অ্যাটেনশন প্লিজ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যে লক্ষ লক্ষ ভক্ত এসেছিল, তাদেরকে একটা টিম বানাবার দরকার পড়ে নাই, তাদেরকে সোসাইটি ফরমেশনের দরকার পড়েনি। একে প্রেসিডেন্ট, এ ক্যাশিয়ার, এ হচ্ছে আপনার অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, সেক্রেটারি, এগুলো করার দরকার পড়েনি। আপনাকে বলবেন এবং কেন? তাদের মধ্যে কোনো রকম লড়াই হতো না, অথচ লক্ষ লক্ষ ব্যক্তি ভক্ত সেখানে চৈতন্য মহাপ্রভু চরণ কমলে সেবা করে যাচ্ছে। অথচ আপনাদের এই ছোট্ট মন্দিরকে কেন্দ্র করে সোসাইটি ফরমেশন করতে হয়, একজন সেক্রেটারি চাই, একজন প্রেসিডেন্ট চাই। শুধু তাই নয়, এই মন্দির শুধু নয়, যে কোনো লেভেলে আপনি উঠুন, স্কুল, ইউনিভার্সিটি, যে কোনো কর্পোরেশন, সমস্ত জায়গায় আপনাদের একটা সোসাইটি ফরমেশনের দরকার পড়ে, টু রেগুলেট দ্য অ্যাক্টিভিটিস দেয়ার, ওভারঅল ভাবে সে অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই ভারতবর্ষের সেন্টার পয়েন্ট হলো দিল্লি। দিল্লি থেকে এবার যে ক্ষমতা, সেগুলো সব ডেলিগেশন অফ অথরিটি হয়। এই ডেলিগেশন অফ অথরিটি ক্রমে সমস্ত স্টেটে এগুলো ছড়িয়ে যায়। এই ব্যাপারটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেটাতে অনেক ভালো, এখানে ভেজাল। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এক একটা স্টেটে কি কি হয়, কেমনভাবে, আমি জানি ওই দেশের তুলনা দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আপনারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, ওই উদাহরণটা দিতে বাধ্য হলো। আমার এসব দেওয়ার রুচি নাই। সেখানে এটা প্র্যাকটিক্যালি নিয়ন্ত্রিত হয়। এখানে যদি কেউ একটা নোংরা কাজ করেন, তার কোনো রেহাই হয়ে যাবে। আমরা বিচার করে বলি, সমাজে যে যত উন্নত অবস্থায় রয়েছেন, সেই যদি কোনো ভুল কাজ করেন, তাকে সবচেয়ে বেশি পানিশমেন্ট দিতে হবে। যদি একটা গরিব লোক, ছোট লোক ভুল করে ফেলেছে, তাকে যা পানিশমেন্ট দিতে হবে, তার থেকে অনেক সিভিয়ার পানিশমেন্ট যিনি সবচেয়ে ওপরে রয়েছেন তাকে। বলে কোথা থেকে বললেন এটা? বলে এটা শাস্ত্রের বিচারে আমি বলছি। শাস্ত্রের বিচার যদি ছেড়ে দেন, দেখবেন রানী ভিক্টোরিয়া ছিলেন, তার ছেলেকে কত বিরাট পানিশমেন্ট দিয়েছিলেন, কত বড় পানিশমেন্ট দিয়েছে। আপনার ছেলেকে আপনি দিতে পারবেন না, আপনার হাত কাঁপবে। তাহলে তারা মোটামুটি নিরপেক্ষ ছিল। আপনি কোনোদিনই নিরপেক্ষ হতে পারবেন বলে মনে হয় না। নিরপেক্ষ না হলে, আমাদের চৈতন্য চরিতামৃতে বলছেন, নিরপেক্ষ নাই হইলে ধর্ম না যায় রক্ষণে। প্রথমেই আপনাকে নিউট্রাল, কোনো পক্ষপাতিত্ব দলবাজি করলে হবে না, নিরপেক্ষভাবে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই ব্যাপারটা এখানে এত অভাব, যার জন্য সবাই মিসলেড, সবাই ভুল পথে যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যে লক্ষ লক্ষ যারা এসছিলেন, তাদের সবার মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা লড়াই হতো না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর পেছনে কারণটা কি? আপনাদের মধ্যে কে আছেন বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যত লক্ষ লক্ষ ভক্ত এসছিলেন, তাদের মধ্যে কোনো লড়াই হতো না। তারা সবাই গৌর হরিবোল বলে সংকীর্তন করতেন। অথচ এখানে এত লড়াই হচ্ছে, ছোট একটা জায়গা, একটা ঘরের মধ্যে, একটা ছোট জায়গায়, সেখানে একটা মেয়ে, একটা ছেলে, একটা মা, একটা বাবা, কেউ কাউকে মানে না। প্রত্যেকে আলাদা আলাদা একটা দ্বীপে থাকে, একটা আয়াসল্যান্ড। স্ত্রী চলে গেল স্বামীকে না বলে, স্বামী চলে গেল স্ত্রীকে না বলে, মেয়েটা চলে গেল রাত 12টায় ঢুকলো। এই আপনাদের সভ্যতা, এটাকে আপনারা সভ্যতা বলেন। কিন্তু বাস্তবিক সভ্যতায় জানতে গেলে এখানে কান খাড়া করে মাত্র 1 মাসটা শুনুন, জীবনের তো সমস্ত জীবন নষ্ট হয়ে গেছে আপনাদের, ইফেক্টিভভাবে কাজে লাগেনি। অন্তত যদি 1টা মাস এই কথাগুলো শ্রবণ করে, 1টা মাসও নেই, 1টা মাসও কমে গেছে। বলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পরিকরগণ ছিলেন, তাদের মধ্যে কোনো লড়াই হয়নি। তার একটাই কারণ ছিল, কারণ তাদের সবার সেন্টার পয়েন্ট ছিল না একটা। আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। তাদের প্রত্যেকের যত হাজার হাজার ভক্ত ছিল, লক্ষ লক্ষ, তাদের সেন্টার পয়েন্ট ছিল একটা,
যেমন আপনারা যদি কেউ শিক্ষা দীক্ষা করে থাকেন, বেশিরভাগই করেছেন হয়তো, যারা ছোটোবেলায় জিওমেট্রি করেছেন, জিওমেট্রি যারা করেছেন তারা জানেন একটা সেন্টার পয়েন্ট নিয়ে সেই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আপনি সার্কেল আঁকতে পারেন। সেই কম্পাসটার রেডিয়াসটাকে কম বেশি করে কাউন্টলেস অসংখ্য আপনি সার্কেল আঁকতে পারবেন। কিন্তু যদি সেন্টার পয়েন্টটা সিঙ্গেল থাকে, ইউনিক থাকে, দের ইজ নো কোয়েশ্চেন অফ ইন্টারসেক্টিং। একে অপরের সঙ্গে সেই সার্কেলগুলো কখনো ইন্টারসেক্ট করবে না। যারা একটু পড়েছে তারা জানে, জ্যামিতি করেছে, একটা সেন্টার পয়েন্টে কেন্দ্র করে যত সার্কেল আপনি আঁকবেন কোনোটাই কাউকে ধাক্কা মারবে না, কাটবে না। কিন্তু যদি সেন্টার পয়েন্টটাকে এক চুল ঘুরিয়ে নেন তখন দেখবেন সেখানে সেই এক চুল সেন্টার পয়েন্ট সরিয়ে নিয়েছেন, সেখান থেকে আরেকটা সেন্টার কাটুন, দেখবেন সেই সেন্টার পয়েন্ট থেকে আরেকটা যে সার্কেল কাটবেন সেটা অপর সার্কেলকে ইন্টারসেক্ট কেটে দিল। এইভাবে দেখা যায় আমরা কৃষ্ণ থেকে, শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে, ভগবান থেকে বহু বহু দূরে চলে গেছি, সরে গেছি আমরা। একথা আমি গৌড়ীয় বৈষ্ণবগণকে কান খুলে শুনবার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে কি, গুরুপাদ পদ্ম, যারা বিশুদ্ধ বৈষ্ণব, যারা কোনো কিছুর পরোয়া করে না, জগতে প্রাপ্তির জন্য তারা ঘোরে না, অর্থলাভ এই আসে ভমিয়া ফেলে দেশে দেশে, এটা তাদের জন্য প্রযোজ্য হয় না। কেবল করুণা করবার জন্যই তাদের এই গমনাগমন। তারা যখন যে কথাগুলো আলোচনা করছেন সেগুলো যদি আপনারা অনুভব করেন এবং সেই মহাপুরুষগণের অর্থাৎ আপনার গুরু বৈষ্ণবের সঙ্গে যদি আপনাদের জীবনের সেন্টার পয়েন্টকে একটা সিমিট্রিতে আনতে পারেন, অর্থাৎ গুরু বৈষ্ণবের যে সেন্টার পয়েন্ট, জীবনের কেন্দ্রবিন্দু কৃষ্ণ, আপনিও যদি আপনার সেন্টার পয়েন্ট থেকে গ্যাপিংটাকে মেকআপ করতে করতে গ্র্যাজুয়ালি আপনি যদি আজ না টুডে অর টুমরো যদি আপনি সেন্টার পয়েন্টটাকে কোয়ানসাইড করতে পারেন, মিলিয়ে দিতে পারেন, তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান। জগতে আর ইলেকশনের দরকার পড়বে না, কোনো কিছু হবে না। আমি এটা গ্যারেন্টি দিয়ে ভাগবত ছুঁয়ে বলছি, কোনো দরকার পড়বে না। সমস্ত ব্যক্তির মধ্যে লড়াই থেমে যাবে, আনন্দের বন্যা হবে। সেই জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ এই জন্য বলছেন, প্রসারিত প্রেম পীযূষ রস সাগরে আমি বঞ্চিত হয়ে গেলাম। চৈতন্য মহাপ্রভু অবতারেতে লক্ষ লক্ষ জীবাত্মা সবার প্রেম সাগরে ভেসে গেছে। যত মুসলিম ভাই আছেন তারাও প্রেম প্রাপ্ত হয়েছেন, কিন্তু আমার মতো পাষণ্ড খালি পড়ে রইল, কোনো লাভ হলো না। কেবল আমার মতো পাষণ্ড পড়ে রইল, আপনি বুঝতে পারলাম না। একটা সাধারণ বুদ্ধি যদি থাকে তাহলে মানুষ এই উপলব্ধিটা করতে পারে। একটা বাড়ির যেমন মালিক থাকে, একটা জমির যেমন মালিক থাকে, যে কোনো বস্তুর এই জগতের বেওয়ারিশ কোনো বস্তু থাকলেই তাহলে সরকারের চিন্তা হয় এটা বেওয়ারিশ কেন, বেওয়ারিশ নয়, থাকে কোনো বস্তু যদি থাকে তাহলে সরকারের চিন্তা এটা কি কার। সেরকম এই জগতের যে যে মালিকানা আপনারা গ্রহণ করে নিজে মালিক বলে দাবি করছেন, সেরকম অনন্ত ব্রহ্মাণ্ডের একজন মালিক আছে, সেই কথাটা আপনারা অস্বীকার করছেন, আপনারা মেনে নিচ্ছেন না। সেইটাই আপনাদের সবচেয়ে বড় ভুল। যেটা আইনস্টাইন মেনেছিল, নিউটন মেনেছিল, বড় বড় বৈজ্ঞানিকরা মেনেছিল, কিন্তু আপনার মতো বোকা মেনে নিতে পারলো না। ওরা বড় বড় সায়েন্টিস্ট, আপনি শিক্ষিত, ওরা শিক্ষিত নয় তা নয়, ওরা পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক দার্শনিক। তারা বলছেন, তারা আমাদের আর্য ঋষিগণ যেমন তপস্যা করে বলেছেন, ওরা সেরকম ধরনের তপস্যা না করলেও অনেক চিন্তা ভাবনা করেছেন। মনীষা, তাদের যে মনীষা, এটাকে অ্যাপ্লাই করে অনেক চিন্তা করে পরে একটা মন্তব্য করেছেন যে আমার মনে হয় আমার জীবনে এই যে আমি একটা কেন্দ্রবিন্দু আমার আছে, আমার জীবনে একটা কেন্দ্রবিন্দু আছে, সেন্টার পয়েন্ট। আমার মনে হয় এই কসমিক ওয়ার্ল্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার যে কেন্দ্রবিন্দু আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু, এই দুটোকে মিলিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই মিলিয়ে নেওয়াটাই হচ্ছে ভজন। এই কথাটা কেউ বুঝল না। সবাই গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করলো, বিভিন্ন বেশ গ্রহণ করলো, সাদা কালো লাল, মুসলিমরা কালো গ্রহণ করেন, সাদা কালো লাল বিভিন্ন গ্রহণ করলেন, কিন্তু বাস্তবিক পক্ষে এই গুপ্ত রহস্যটা বুঝতে পারলেন না, ভজন কাকে বলে। যখনই আমার কেন্দ্রবিন্দুটাকে আমার জীবনের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের সঙ্গে, পরম পূজ্যপাদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের সঙ্গে, শিল ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের সঙ্গে
শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের, তাদের সবার সেন্টার পয়েন্ট এক ছিল। সেই সেন্টার পয়েন্টের সঙ্গে আমি আজ যদি ভজন রাজ্যে এসে নিজের সেন্টার পয়েন্টকে সেই সেন্টার পয়েন্টের সঙ্গে মেলাতে না পারি, তাহলে আমার ভজনে আসা বৃথা হয়ে যাবে। এরকম ভজন যদি আমি কোটি জন্ম করি, তথাপি আমি সিদ্ধি লাভ করতে পারবো না। আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেই শ্লোকের আপনারা মর্মার্থ অনুভব করার চেষ্টা করবেন। তার সঙ্গে আমাদের গৌড়ীয় গুরুবর্গের এক শ্লোক, প্রবোধানন্দ সরস্বতীর একটা শ্লোক উচ্চারণ করব। আপনারা ধীর মস্তিষ্কে এই শ্লোকগুলোর মানে অনুভব করার চেষ্টা করবেন। হরিকথার পরেতে আমি আপনাদেরকে কিছু সময় দিতে পারি, তারপরে আর কথা বলতে পারবো না, ক্ষমা করবেন। সেই সময় যদি কোনো কোয়েশ্চেন থাকে, বাস্তবিক কোয়েশ্চেন, খালি বিরক্ত করবার জন্য কোয়েশ্চেন নয়, কিছু বুঝেছেন কিন্তু বোঝবার জন্য কিছু অভাব হয়েছে, সামান্য একটা পয়েন্ট, তখন প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়েই উঠব। কথা হলো এই যে যদি এই দার্শনিক আলোচনাগুলো, যে দার্শনিক আলোচনার গম্ভীর যে অতলস্পর্শী যে বিচার, সে বিচারে আমি এখানে যাব না। প্রথমেই আমি সকালে বুঝে গেছি, কেন সেই সব আলোচনা করলে অনেক লোকই, কিছু লোকই নেই সেরকম অনুভব করবেন, এগুলো অনেক গম্ভীর আলোচনা। সেখানে আমার উদ্দেশ্য হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজজন প্রবোধানন্দ সরস্বতীপাদ এক শ্লোক বলেছেন, সেই শ্লোকের যদি আপনারা অনুভব করেন, নিজের জীবনে আচরণ করেন, তাহলে আপনাদের জীবনে সিদ্ধিলাভ অনিবার্য। সংসার সিন্ধু উত্তরণী হৃদয়ম যদি সাদ, সংকীর্তনামৃত রসে রমতে মনোশ্চেদ, প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবীতি, চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম, চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম। সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ, সংকীর্তনামৃত রসে রমতে মনোশ্চেদ, প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবীতি, চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম, চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম। যদি আপনাদের এই সংসার সিন্ধু পার হয়ে ভগবত চরণে চলে যাওয়ার ইচ্ছা থাকে, যদি আপনাদের মধ্যে ইচ্ছা জাগে জড়জগতের এই যে জঞ্জাল, জড়জগতের এই যে ছোট্ট ক্ষুদ্র ভালোবাসা, এর গণ্ডি পেরিয়ে প্রেমামৃত সমুদ্রে অবগাহন করবার, সন্তরণ করবার ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই চৈতন্য মহাপ্রভুর চরণ কমলকে আশ্রয় করুন, যিনি কৃষ্ণ বস্তু। ভাগবত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণেও এই কথা বলা আছে, যদি আপনারা যদিচ্ছসি পরম জ্ঞানম জ্ঞানাজ্জত পরমম পদম তদা রাজন কুরু গোবিন্দ সংকীর্তনম। যদি আপনাদের এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, এ বন্ধন থেকে, তাহলে আপনাদের সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করতে হবে। যে সংকীর্তন যজ্ঞ অনন্তকালের ইতিহাসে কোনো সময় বন্ধ ছিল না। অনেকে মনে করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু আসবার পর বোধহয় সংকীর্তন দিয়েছেন, আগে বোধহয় ছিল না। নামের প্রভাব, সংকীর্তনের প্রভাব পূর্বেও ছিল, সত্যযুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কলিকালে তো আছেই। কলিকালে তো বিশেষ করে এই সংকীর্তনের দ্বারা, সংকীর্তনের নৈব সর্ব স্বার্থ অভিলভ্যতে, কলিকালে তো বিশেষভাবে কেবল সংকীর্তনের দ্বারা সব কিছু লাভ হবে। তাই বলে এই মানে নয় যে সত্যযুগে ছিল না, দাপর যুগে ছিল না, তা নয়, ত্রেতা যুগে ছিল না। প্রত্যেক যুগেই সংকীর্তনের প্রভাব ছিল। যদি না থাকতো তাহলে শুক্রাচার্যের কথা, বলি মহারাজের কথা কোন যুগের কথা? সত্যযুগের। তখন বলি মহারাজের কাছে শুক্রাচার্য এই ভগবানের কাছে এইসব বলেছিলেন যে আজকে যে যজ্ঞটা নষ্ট হয়ে গেল, যজ্ঞটা যে বাধাপ্রাপ্ত হলো, সেখানে শুক্রাচার্য উপদেশ করেছিলেন, মন্ত্রতঃ তন্ত্রতঃ দেশ কাল সমাহতঃ সর্বম নিশ্চিদ্যম করতি নাম সংকীর্তনম তব। শুক্রাচার্য অসুরগণের আচার্য। আপনি তো অসুর নাকি? আপনি মানুষ। তাহলে অসুরগণ যদি হয়, অসুরগণের আচার্য এই মন্তব্য করছে। তা আমাদের
যারা অসুর নয় তারা কি বলবে, যারা সুর আর অসুর দুই তো আছে, তারা তো বলবেই অবশ্য। সেখানে বলছেন মন্ত্রের কোনো বিঘ্ন হলো, কোনো মন্ত্র উচ্চারণে গণ্ডগোল হয়ে গেল, মন্ত্র তো তন্ত্র যেসব বিধান আদি আছে, দেশ কাল এই বিচার করা গেল না, কোন সময় হবে এই অনুষ্ঠানটা করা ভুল হয়ে গেল, এই সমস্ত এই যজ্ঞের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের সমস্ত এই দোষ গুণ যা কিছু আছে, এই দোষগুলোকে সমস্ত কাটিয়ে দিতে পারে একমাত্র সংকীর্তন। একমাত্র নাম সংকীর্তনের দ্বারা আপনার জীবনের যা কিছু অভাব আছে সেই সমস্ত অভাবগুলো সমস্ত কেটে যাবে। কিন্তু এই নাম সংকীর্তন কী বস্তু, কেমনভাবে করতে হয়, এগুলো অনুভব করা দরকার আছে। এই বাজার হাটেতে যেখানে সর্বত্রই চৈতন্য মহাপ্রভু আদেশ করেছিলেন যেখানে যাবে সেখানে দেখে সবাইকে সংকীর্তনের উপদেশ করো। সেখানে মহাপ্রভু বলেছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আজকে সকালে একটা শ্লোকের উত্থাপন করেছিলাম, কিন্তু দুঃখের সঙ্গে আমি ব্যাখ্যা করতে পারলাম না, পরিস্থিতি দেখে আর ব্যাখ্যা না করে চলে গেছিলাম। এইটা প্রথমে ব্যাখ্যা করার দরকার ছিল। সেটা কি না, সকালে আমি বলেছিলাম যে यत्पाद पल्लव विनिधाय कुंभे दंडे प्रणाम समये सगनधिराय विघ्नान विहंतमलमस्य जगत्त्रयस्य गोविंदमादि पुरुषम तमहम भजामि। সেখানে বলছেন যে গণপতি দেবতার আরাধনা করে আপনারা ব্যবসা বাণিজ্য ভালো হোক বলে আপনারা একটা সংঘ গঠন করেছেন, কিন্তু জেনে রাখবেন যিনি বিঘ্ন বিনাশনকারী বলে নাম কিনেছেন তিনি সাক্ষাৎ ভগবান গোবিন্দের যে প্রকাশ নৃসিংহদেবের চরণ কমলকে মস্তকে ধারণ করে তবে তিনি বিঘ্ন বিনাশনকারী নাম ধারণ করেছেন। আপনারা এত বোকা যে আপনারা মূল জায়গায় যেতে চাইছেন না। বিঘ্ন বিনাশন করতে গেলে আমাদের স্বস্তিবাচনে অনেক কথা আছে। গোবিন্দ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সব স্বস্তিবাচন হয়ে যায়। বিঘ্নানি যত বিঘ্ন আছে সমস্ত নাশ হয়ে যায়, তাই কি না? বিষ্ণু উচ্চারণ মাত্রেন কৃষ্ণস্ব স্মরণাদেব সমস্ত বিঘ্ন যত আছে সব কেটে যায়। কিন্তু আমাদের বিশ্বাস করি ভগবানের নাম এবং ভগবান যে সমান একই বস্তু, এটা বিশ্বাস কার আছে? যে উদাহরণ আমি দিতে দিতে এত দূরে সরে এসেছিলাম, জড়জগতে যখন কেজি নার্সারিতে আপনাকে ভর্তি করা হয়, নাতিপুতিকে ভর্তি করান, তখন সেখানে যে ম্যাম থাকেন, ম্যাডাম থাকেন, তারা এক একটা বস্তুকে দিয়ে পরিচয় করে। এটাকে বলো ম্যাঙ্গো, এই আমটাকে দেখিয়ে বলে এটা ম্যাঙ্গো, এটা পাইনাপেল। এইভাবে একটা বস্তুকে দেখিয়ে কেজি নার্সারিতে, কিন্ডারগার্টেন এগুলো শিক্ষা দেওয়া হয়। আপনাকে যখন ছোটবেলায় মা বলে দিয়েছিল এটা বাবা, বলতে বলতে আপনি জেনেছিলেন না, বাবাকে চিনতে পারতেন না। এইভাবে দেখা যায়, আমি একটা দুটো উদাহরণ দিলাম। জগতের যত বস্তুর সঙ্গে অ্যাট প্রেজেন্ট এই বর্তমানে আপনার যে বয়স হয়েছে, এই অবস্থা, এই স্টেজেতে আপনার আজ পর্যন্ত যে অভিজ্ঞানতা, যে ব্যাকগ্রাউন্ডে যে অভিজ্ঞানতা, এক্সপিরিয়েন্স কাজ করছে, তাতে যত বস্তু আছে, যে বস্তুর সঙ্গে আপনার পরিচয় হয়ে গেছে, সেই এক্সপিরিয়েন্সই আছে। যে বস্তুটাকে আপনি দেখেননি, যে বস্তুটা সম্বন্ধে কোনো আপনি পরিচয় পাননি, তার কোনো এক্সপিরিয়েন্স আপনার থাকা সম্ভব না। যদি বলেন আমি হিমালয় সম্বন্ধে শুনেছি, আর শুনে কিছু এক্সপিরিয়েন্স লাভ করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে এক্সপিরিয়েন্স লাভ করা আর শুনে লাভ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা ফিজিক্স পড়েন, থিওরিটিক্যালি পড়েন, তারপরে আবার তাদের অ্যাপ্লাইড ফিজিক্স পড়তে হয়, ফিজিক্সের যেগুলো পড়েছে সেগুলো অ্যাপ্লাইড ফিজিক্স পড়ে তারপর ডক্টরেট ইত্যাদি সব করে। এগুলো আপনারা সাধারণ বিষয়েতে যদি অজ্ঞ থাকেন, বুঝতে না পারেন, আপনার যে দর্শন ক্রিয়াটা, আপনি যে দর্শন করছেন, এই দর্শনের পেছনে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে যেসব এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা কাজ করছে।